টাটা দিয়ে দিয়েছে, সবাইকে টাটা দিয়েছে। যে আমরা জাস্ট ঢুকলাম এখন, এই যে মামুন, আবার দিদুন আরো ফর্সা হয়ে গেছে। মার 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 মা, চারটে জেনারেশন। অনেক যুদ্ধ করে এই যে ফাইনালি তোর সাথে দেখা। 3 মাস পর নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সেটা বিশাল বড় ব্যাপার। দুই বন্ধুর হ্যান্ডশেক পর্ব চলছে। দিল বললো মঞ্জনিসে নতুন নাকি একটা মিষ্টি। শিলিগুড়ি এসে, শিলিগুড়ির আজকে প্রথম সকাল, এসেছি আমরা দিদার সঙ্গে দেখা করাতে পকোকে। কি রে কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দিয়া দিয়া মানে আমার মাকে ডেকে যাচ্ছে। ও ভাবছে যে এখানে মা আছে। তুমি প্রিয়ান, দিদাকে সাক্ষাৎ করে দাও। দিদা দাঁড়াও, প্রণাম করে। ভালো ভালো, খুব ভালো, সোনা ভালো। এই দে প্রিয়ান কই, ভুলে গেছে। সোনা কই, ভুলে যাবে না, দূরে দূরে সব। এতদিন হয়ে গেছে, তবে এখন দেখেছো? কই কি দেখেছো? হাম্বা। এটা কি হাম্বা? হাম্বা দেখেছো? হাম্বা, আয় হাম্বা। নাই বাবু, কি আছো? নাই, প্রিয়ানের কাছে আয়। কিছু নাই। দেখেছিস হাম্বা এসেছে। যা যা যা। আমাদের বাড়ির গাছে ওই যে সোনালি দি দিল, বা দিদাদের বাড়ির গাছের পেয়ারা, আমাকে একটা, প্রীতমকে একটা। অনেক কি হয়েছিল তাই আজকে পিছনে দিয়ে দিলাম। আমাদেরও তো বাড়িতে হয় না, যে আমাদের আশেপাশে সবাইকে দিয়ে। হ্যাঁ, একদম ডাসা পেয়ারা। বাড়ির গাছের পেয়ারার টেস্টই আলাদা হয় কেনা পেয়ারার থেকে। এখানে পেয়ারা নিয়ে বসে বসে সবাইকে দেখে যাচ্ছে ও অবাক হয়ে, তো দেখা যায় না। করো টাটা দাও, টাটা দাও। হ্যাঁ, টাটা দিয়ে দিয়েছে, সবাইকে টাটা দিয়েছে। চলো চলো, বল ঠাম্মিকে আমি কার সাথে দেখা করে এসেছি, বলো বলো। দিদুর সাথে দেখা করে এসেছি আমি। নাইটিটা ভালো লাগছে না মাকে পরে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই বললাম যে নাইটি নিয়ে যাই। এই যে নাইটিটা এনেছিলাম, দেখিয়েছিলাম ব্লগে, ওই নাইটিটাই মা আজকে পরলো। তো এখন যাব আমরা দিদুনের সঙ্গে দেখা করাতে পকোকে। দিদুনের সঙ্গে আগের বারও দেখা হয়নি, কারণ দিদুন এখানে ছিল না। তো এবার আজ কালকের দিনটাই শুধু আছি, কালকের জন্য কিছু রাখবো না, আজকেই সবার সাথে দেখা করাগুলো। তো এই যে বেরিয়ে গেছি আমরা। পকলে একটা মামনের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা এখন। দিদি আনা মামনের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে আমরা জাস্ট ঢুকলাম এখন। এই যে মামন, মামন কোথায়? এই যে মামন, আবার দিদুন আরো ফর্সা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মার 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 মা, চারটে জেনারেশন। হ্যাঁ গো, এখন এখানটাতে চলছে গল্প। প্রিয়ানকে নিয়ে এতক্ষণ আমি এখানটাতে একটা কলা খাওয়ালাম, আর প্রিয়ান এখন গিয়ে সুন্দর কোলের মধ্যে উঠে রাঙামামির রান্না দেখছে। এটা ওর প্রিয় জিনিস। ওই যে শুনকি ওকে কোলে নিয়ে নিয়ে রান্না করে না, এই জন্য শুনকি ওর খুব প্রিয়। আর এরকম কোলে বসে বসে ও কাজ দেখতে খুব ভালোবাসে। তাকায়ও না আমার দিকে এখন। আমি এখন ডিমের অমলেট করে দিল, আর পকোকে ওখানটাতে পকলে 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 ওখানে বাটিতে করে ঝুড়ি ভাজা খাচ্ছে, ওর প্রিয় জিনিস। এখানে এসেও হাম্বা পেয়ে গেছে। ওর হাতে যা থাকবে ও তাই খাওয়াবে, ওকে দিতা ও নিজে হাতে খাওয়াতো। এই যে সবাইকে এখন টাটা দিয়ে দিল পকলে। টাটা দাও, টাটা। তো এই যে জাস্ট ঢুকলাম বাড়িতে, আর দিদুন আবার ওর জন্য জামা কেনার জন্য টাকাও দিয়ে দিল। তো পকোকে দেখি আজকে বা কালকে যদি এখান থেকে হলো না হলে পরে দিল্লিতে গিয়ে একবার জামা কিনে দেবো। এই যে দেখো 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 টাকাটা নেওয়ার জন্য কিরকম করে যাচ্ছে সবাই দেখো। বাচ্চা এখন বিকেল 5:30 মতন।
এখন বেরোচ্ছি আমরা সামনেই একটা ক্যাফেতে। আমি আর পায়েল গেছিলাম, সেই ব্লগটা দেখে মার খুব পছন্দ হয়েছিল, তো মা আজকে সকাল থেকেই বলছে যে পায়েলকে নিয়ে যেখানটাতে গেছিলে ওখানটাতে নিয়ে চলো। তো ওখানটাতে গিয়ে একটু কফি টফি খাওয়া হবে, দেখা যাক কি খাওয়া হয়, বাট একটু সবাই মিলে যাচ্ছি সময় কাটাতে। তো বাপি অলরেডি পকোকে নিয়ে আগে চলে গেছে দেখতে পাচ্ছি, আর আমি, মা আর প্রীতম যাচ্ছি এখন। কি গোটা বিস্কুটটা খেয়েছে না, অর্ধেক ছিল তো কি এই চুল টুলগুলো কি অবস্থা। এই রাস্তাটা দিয়ে সেই আগেরবার যখন এসেছিলাম তখন পায়েলের সাথেই গেছিলাম, আবার এই যে ওই একই ক্যাফেতে যাওয়ার জন্য এখন আবার যাচ্ছি। পায়েল যদি ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে আমি খুব মিস করছি। এখানটাতেই এসেছিলাম আমি আর পায়েল। হ্যাঁ হ্যাঁ, এখন চলো আগে, এখন এই রোদের মধ্যে কি যাবে। প্রীতমেরও ফার্স্ট টাইম আর বাপিমারও ফার্স্ট টাইম, তো ও এখন অর্ডার করছে। এলাইচি চায় তো 4টে বলা হয়ে গেছে, বাকি কি থাকবে তার সাথে সেটাই এখন ডিসাইড করা হচ্ছে। আমরা যেখানে যাই না কেন সব থেকে বেশি খুশি হয় পকো। পকে পকে সব থেকে বেশি তুমি খুশি হও। চলে এসেছে গ্রিল চিকেন স্যান্ডউইচ। এই হলো গ্রিল চিকেন স্যান্ডউইচ, সস নিয়ে এসো। আচ্ছা, এলাইচি চায়। না বাপি, ঘুরে বসো, শুরু করো। একটু শুধু এটা একটু ঘুরে রাখো। আমরা যখন এসেছিলাম আমরা এটা খাইনি, আমরা বার্গার খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি, বাট স্যান্ডউইচটা এরপরে এবার পাল্টে খাওয়াবো স্যান্ডউইচটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই খাবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেল, স্যান্ডউইচটা জাস্ট দুর্দান্ত ছিল, চাটাও তাই পুরো মালাই চা। আর এখন যাচ্ছি আবারও বাড়িতে। আজকে আমাদের সবার সাথে দেখা করার প্ল্যান রেখেছি। এখন যাব আমরা দেবশ্রীর সাথে দেখা করতে, তারপর যাব রিয়াদির সাথে দেখা করতে, মানে একদম সকাল থেকে রাত অবধি আমাদের পুরো প্যাকড আপ শিডিউল একদম। ব্রিজের থেকে এত সুন্দর লাগছে ভিউটা। পাপা বেলু বেলু করছো, ভ্লুম ভ্লুম। ও রোড থেকে বাড়ির রাস্তায় ঢুকতেই ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি যে এখন একটু এখানে হাঁটাহাঁটি করুক। কি খুশি। এই 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 ও তো চলো চলো চলো, কিচ্ছু হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, কাউকে দেখলেই হলো, বুঝে গেছে যে কেউ আছে এখানে যাদের সাথে আমরা দেখা করতে এসেছি, ব্যাস এখন কোলে উঠবে। চলো তোমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে? তোমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। ঈশান, তুমি হ্যান্ডশেক করবে হ্যান্ডশেক? চলো। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে এরম। এই যে বাবা, ঈশান কোথায়? ঈশান, ঈশান কোনটা কোনটা? ঈশান কোনটা? এই যে দেখি আগে দিদিকে দেখি। আরে বাবালে, দিদির তো একদম ফিট অ্যান্ড ফাইন মনে হচ্ছে এখন, অনেক যুদ্ধ করে এই যে ফাইনালি তোর সাথে দেখা। ওই যে ঈশানের বন্ধু, এই যে ঈশান, প্রিয়ান এসেছে। 3 মাস পর নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সেটা বিশাল বড় ব্যাপার। আগের ব্লগে দেবশ্রী পুরো একদম বেড রেস্টে ছিল, আর এই ব্লগে দেবশ্রী একদম ফিট অ্যান্ড ফাইন। পারছি না, এদিকে এর ট্যাঁটা ওদিকে ওর ট্যাঁটা, কেউ নিচে নামছে না। ঈশান তাও নামছে, এ তো মানে কি হলো জানি না, নিচেই নামবে না। আর এদিকে তখন দেখালাম কত সুন্দর হাঁটতে হাঁটতে গেল। এখন ঈশান ঘুমিয়ে পড়েছে, এও হাই তুলে যাচ্ছে। তো আমরা বললাম আর আমাদের মানে কোথাও যে যাবো এখান থেকে একটা, সেটা আর হবে না, তাই না? একদমই না, ঘুমন্ত অবস্থায় তো নিয়ে যাওয়া যাবে না। যাবে একটু, যাও একটু দেবশ্রী নেমে গেছে, যাও। এখন দুই বন্ধুর হ্যান্ডশেক পর্ব চলছে, এক বন্ধু ঘুমিয়ে ঘুমিয়ে আর এক বন্ধু জেগে জেগে। চলো, হ্যাঁ এবার ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। ওই যে বাবালে, ঈশান পুরো ঘুমিয়ে পড়েছে। চলো চলো আমরা যাই এবার, চলো চলো।
আবার দেখা হবে তাড়াতাড়ি। হ্যাঁ, পরের বছর বা এই বছরও যদি চলে আসতে পারি। মাঠের থেকে সোজা আসলাম এখন রিয়াদির এখানটাতে। এখন দেখা টাকা করে একটু গল্প গুজব করে তারপরে এখান থেকে আবার যাবো। দেবশ্রীর সঙ্গে দেখা করলাম। দেবশ্রী প্রিয়ানের জন্য পুজোয় একটা ড্রেস কিনেছে। পুজোয় যেহেতু আমরা থাকবো না, তো ঈশানের ড্রেসের সাথে প্রিয়ানেরও ড্রেস কিনেছে, যেটা প্রতিবারই দেয়। এই যে খুব সুন্দর একটা টি শার্ট, একদম ডার্ক ইয়েলো, আর তার সাথে এই যে এই প্যান্ট। আবাগলে যাই হোক, ফার্স্ট পুজোর ড্রেস হয়ে গেল। এবার আমরা পুজোয় থাকি না থাকি, ওখানে পুজো দেখতে পারি না পারি, বাট পুজোর ড্রেস ফার্স্ট এটা হয়ে গেল। এই যে রিয়াদি দিল, বললো মঞ্জনিসে নতুন নাকি একটা মিষ্টি রিয়াদিকে দিয়েছে। এতক্ষণ আমাদের চললো জম্পেশ আড্ডা। এই যে আড্ডা দিয়ে বেশ কয়েকটা রিলস বানিয়ে এখন যাব আমরা বাড়ি। বাজছে রাত 10টা। তো চলো আজকের মতো এখানটাতে ব্লগটা এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে। আজকের মতন, এবারের মতন এখান থেকে অনেক এনার্জি নিয়ে, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি দিল্লি। তারপরে গিয়ে ওখানকার সব ব্লগ শেয়ার হবে। তো চলো টাটা। টাটা করে দাও সবাই। টাটা টাটা বাবা। ও ব্যস্ত। টাটা।